আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বেনাপোল বর্ডারের আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে বেনাপোল বর্ডার দিয়ে অনেকেই বর্ডার পার করেছে। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা, সব ধরনের ভিসাই বর্ডার পার করে ভারতে যাচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসায় সমস্যা করছিল, খুব স্ট্রিক্টলি চেকিং করছিল এবং অনেক ট্যুরিস্ট ভিসাধারী পাসপোর্ট হোল্ডারকে পাঠিয়ে দিচ্ছিল, আবার পুনরায় ফিরিয়ে দিচ্ছিল, বর্ডার পার করতে দিচ্ছিল না। তো জেনে রাখুন, আজকে মোটামুটি সবাই স্বাভাবিকভাবেই বেনাপোল বর্ডার অতিক্রম করেছে, ইন্ডিয়াতে তারা ভ্রমণ করছে। তো যাদের ট্যুরিস্ট ভিসা, অনেকেই এখন মনে করছেন যে ভারতে যাব না, কারণ বর্ডারে ঝামেলা করছে, বর্ডার পার করতে দিচ্ছে না। তো যারা ট্যুরিস্ট ভিসা যাবেন মনে করছেন ভারতে, তারা এখন যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমিগ্রেশন যেভাবে কমপ্লিট হয় সেভাবে কমপ্লিট করে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তো সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসায় কিছুদিন আগে ফিরিয়ে দিচ্ছিল, কড়াকড়ি করছিল, এই জিনিসগুলো আস্তে আস্তে এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। যারা ট্যুরিস্ট ভিসা তারা এখন বর্ডার অতিক্রম করে ভারতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর মানি এক্সচেঞ্জ রেট আজকে হচ্ছে রুপির রেট গেছে 70-20, 70-30 এরকম। তো আপনারা যারা 100 টাকা বা আপনারা যারা মানি এক্সচেঞ্জ করবেন তারা রেট মোটামুটি 70-20, 70-30 এরকম পেতে পারেন। আপনারা কেউ আরও কমও পেতে পারেন, বেশিও পেতে পারেন। এই ছিল আজকে আমার বেনাপোল বর্ডারের তথ্য। ভারতীয় ভিসা সম্পর্কে যদি বলি, ভারতীয় ভিসার এখনও কোনো আপডেট, নতুন কোনো আপডেট আসেনি। ঢাকা আইভ্যাক্স সেন্টার থেকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, তা বাদে আমাদের রাজশাহী আইভ্যাক্স সেন্টার এখনও বন্ধ আছে, টোটালি বন্ধ আছে, কোনো পাসপোর্ট ডেলিভারিও দিচ্ছে না। বাংলাদেশের সমস্ত আইভ্যাক্স সেন্টারই বন্ধ আছে এক্সেপ্ট ঢাকা বাদে। তো পাসপোর্ট ডেলিভারি শুধুমাত্র ঢাকাতে দিচ্ছে, ফাইল জমা নিচ্ছে না, শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। আর তা বাদে সবগুলো আইভ্যাক্স সেন্টারই বন্ধ আছে, পাসপোর্টও ডেলিভারি দিচ্ছে না, ফাইলও জমা নিচ্ছে না। পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে, কোনো আপডেট তথ্য আসলে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যারা যারা ভিসা জমা দিতে পারেননি তারা কবে SMS পাবেন, তাদের কবে জমা হবে সেই ডেট, সেই সময়গুলো আমি পরবর্তীতে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যখন ইন্ডিয়ান এমবেসি কর্তৃক কোনো নিউজ আমার কাছে আসবে, সাথে সাথেই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।